এই পার্লার না দিলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে না। যারা এটা মনে করেন যে আমি যদি ইনভেস্ট বেশি করে না করি আমি মৌয়াপুর মতো এত বড় জায়গায় যেতে পারবো না এবং কি এত টাকা আমি কামাইতে পারবো না, তাহলে আপনি এই ভিডিওটা ভালোভাবে দেখেন, আমি আপনাকে কি বলছি সেটা শুনেন, আর কি দেখাচ্ছি সেটাও ভালোভাবে দেখেন। এই যে পার্লার, এটা ছিল আমার ক্যাশ কাউন্টার। এই ক্যাশ কাউন্টারতে যে বসতো, এটা একটা নর্মাল একটা ভাঙা চেয়ার। এই জায়গাটাতে মিনিমাম 2 থেকে 3 জন মানুষ ভালোভাবে বসতে পারতো। আমাদের কোনো ওয়েটিং এর জন্য ভালো জায়গা ছিল না। এই জায়গাটাতেও একটা মানুষ এই চেয়ারটাতে বসতো, এটাও এরকম ভাঙাচোরা ছিল। এই জায়গাটাতে হচ্ছে একটা পার্টিশন ছিল, আর এখানে হচ্ছে ক্লায়েন্টের সাথে যদি বাচ্চা কাচ্চা আসতো তারা একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছিল। আর এই ওই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন, আমি একটু আসুন, আমার যেহেতু পার্লারটা ছেড়ে আজকে চলে যাব, যার কারণে এই রুমটাতে বসা যাচ্ছে। এই যে এখানে কালার প্লাস হচ্ছে চুলের কাজ চুলের কাজ করতেছে, এখানে চুলের কাজ করতেছে। তো এখানে যেহেতু কাজ করতেছে আমরা একটু ওইখানে কথা বলি, আপনাদেরকে আসলে কিছু কথা আমি বলবো। এখানে হচ্ছে আমাদের পার্লারের হচ্ছে ফেশিয়াল রুম খুবই নর্মাল, খুবই একদমই নর্মাল, শুধু 3 থেকে 4টা বেড আছে, আর কিছুই নেই। আমার এই জায়গাটাতে হচ্ছে চুলের কাজগুলো করানো হতো, মানে এই যে এই রুমটাতে আয়নাগুলো খুলে ফেলছে, এই যে দেখেন এই আয়নাগুলো খুলে ফেলছে, দেখেন চারপাশে এই দেয়ালের অবস্থা। এবং এই শ্যাম্পু বেডটা লাইন আছে, কিন্তু এটা ইউজ করার পারমিশন নাই। একটা মেয়ে যদি জীবনে ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে তার দ্বারা সব কিছুই সম্ভব। যেমন বিন্দিয়া সাজকরের মৌ আপুর কথায়, সে অনেক কষ্ট করেছে জীবনে, আর কষ্ট করে সে এত দূর পর্যন্ত এসেছে শুধুমাত্র নিজের জীবনসঙ্গীর ভালোবাসা আর সাপোর্টের কারণেই কিন্তু আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। লাইভে এসে অঝরে কান্না করে নিজের গল্পটা সবার সাথে শেয়ার করলেন। আর সবাই কিন্তু এভাবে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। শুধু ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে কিন্তু যুদ্ধ জয় করে আসা যায়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে। আমি আমার ক্লায়েন্টদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এই স্যাক্রিফাইসটুকু করেছেন, মৌয়াপুকে বুঝেছেন, কিন্তু দিন শেষে ভালো সার্ভিসটা দিয়ে অন্তত পক্ষে আপনাদেরকে খুশি করার চেষ্টা করেছি। তো আমি আমার পার্লারের অনারদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদেরকে আমি প্রচন্ড ভালোবাসি। একজন পার্লার ওনার নাকি আরেকজন পার্লার ওনারকে দেখতে পারে না, তার পিছনে লেগে থাকে, তাকে হিংসা করে, এরকমটা হয়। কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি পার্লার ওনার হয়ে থাকেন তাহলে মনে রাখবেন, আপনি যেই প্রান্তেই থাকেন না কেন মৌয়াপু আপনাকে ভালোবাসে। কেন জানেন? কারণ আপনি এমন একজন পার্লার ওনার যেই কর্মটা মৌয়াপু করে, সেই কর্মটা আপনি বেছে নিয়েছেন। এই কর্মকে আমি ভালোবাসি, এই কর্মকে আমি সম্মান করি, যার কারণে আমি আপনাকে সম্মান করি। তো আপনাকে ভালোবাসি। আপনারা একটা কথা মনে রাখবেন, চাকচিক্য দিয়ে কখনো আমি উদাহরণ হয়ে থাকতে চাই। আমি আমার পার্লারের নাম আমি আমার কাজে করছি। আমার এই ভাঙাচোরা পার্লারেও ক্লায়েন্টরা অনেক অসুবিধা ভোগ করেও সার্ভিস দিয়েছে হাসি মুখে। কখনো একটা ব্যাড রিভিউ আজকে এত বছর আমার কোনো ক্লায়েন্টরা দেয় নাই যে বিন্দিয়াতে আসলে এমন। তো যাই হোক, আমি অনেক কষ্ট করেছি, আমার ক্লায়েন্টরাও কষ্ট করেছে। আজকের এই সবকিছু এক্সপ্লেন করছি এই জন্য, আমি আপনাদের উদ্দেশ্যে, যারা মনে করবেন যে আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট নাই, আমি ইন্টারভিউ করে পার্লার দিতে পারবো না, এই জন্য হয়তো আমি আজকে মৌয়াপুর জায়গায় দাঁড়াইতে পারবো না। তবে আপনাদেরকে আমি বলছি, যদি এইরকম কথা কখনো মাথায় আসে তাহলে আমার এই কথাটা মাথায় রাখবেন, চাকচিক্য দিয়ে কিছুই হয় না। আমার যেমন পাওয়ার ছিল, আমার পাওয়ার আপনার কাজকে করে, কাজকে পাওয়ার হিসেবে কাজে লাগান। আপনার যোগ্যতা আপনার ক্লায়েন্ট এনে দিবে, আপনার কাজ আপনাকে ক্লায়েন্ট এনে দিবে, আপনার কাজ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই কাজ যদি ভালো হয়, ভাঙাচোরা পার্লার ওরা কিচ্ছু চায় না। সত্যি কথা আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে নিন। আপনারা হয়তো বলতে পারেন, আপু আপনি এরকম বড় পার্লার দিয়ে আপনি এই জায়গায় আসছেন, কালকে আমি আমার কোটি টাকার পার্লারে গিয়ে বসবো, যেখানে আমার একটা অফিস রুমেই 10-15 লাখ টাকার উপরে খরচ করেছে। তো যেই জায়গাটাতে বসবো, সেই বসার আগে আমি একটা ভাঙা সোফায় বসতাম। এই কর্নারে একটা সোফা ছিল, এই সোফাটাতে আমি বসতাম। তো আজকে আমি যে উদাহরণটা আপনাকে দিচ্ছি, যে গল্পটা আপনাকে দিচ্ছি, যে উদাহরণটা আমাকে দিয়ে দিচ্ছি, সেটা আমি আজকের পর থেকে হয়তো আমি চাইলেও এরকম পরিবেশটা আমি আর পাবো না। চাইলেও এই দিন দিয়া আল্লাহ চাইলে সবকিছু হয়, আল্লাহ যদি চাই আমাকে অবশ্যই উপর থেকে আবারও নিচে নামায় ফেলতে পারে, আল্লাহ চাইলে সবই হয়। তবে আজকের যে পজিশনে আমি দিয়েছি, আমি চাইলেও হয়তো নেক্সট টাইম এরকম বিন্দিয়ার রূপ আমি দিতে পারবো না, হয়তো আরো 10টা ব্রাঞ্চ দিব, কিন্তু আরো লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু ওইখানেও আমি চাকচিক্য তৈরি করবো। কিন্তু এইটা আমার শুরু ছিল, এটা আমার সফলতা ছিল, এইটা আমার কষ্ট শ্রম সবকিছু এটাতে ছিল। তো আমি আপনাদের উদাহরণ হয়ে থাকতে চাই, আমি বিন্দিয়া এই পার্লার ইন্ডাস্ট্রিতে আমি উদাহরণ হয়ে থাকতে চাই। আজকে আমি কোটি টাকার পার্লার গড়েছি এই 0 টাকার এই ভাঙাচোরা এই পার্লার দিয়ে। আমি চাকচিক্য দিয়ে আমি কাস্টমারের কাজ করি নাই, আমি চাকচিক্য দিয়ে কাস্টমার টানি নাই। আমার একটা সাইনবোর্ডও ছিল না, বছরের পর বছর আমার ক্লায়েন্টরা খুঁজে বের করছে আমাকে কষ্ট করে। আপনি কুমিল্লা কোটবাড়িতে